আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখন এই চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর যেটা হচ্ছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি চিকেন মশলা। এই চিকেন মশলাটা যে বাজারে কিনতে পাওয়া যায় ওই চিকেন মশলাটাই আমি দিয়ে দিলাম। আর 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো লেবুর রস। তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় ধরে ম্যারিনেট করে নেব যাতে করে খুব সুন্দরভাবে মশলাটা সেট হয়ে যায়। আর আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার এদিকে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি, আর আমি একটা টমেটো পেস্ট করে নিয়ে নিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে প্রায় হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। তো এখন একটা লিকুইড মশলা তৈরি করে নেব। তার জন্য আবার 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার যেটা দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি, একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি, আর একটু হাত দিয়ে এইভাবে চটকে দিয়ে দিলাম। এবার সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর কালার আসবে, কিন্তু ঝাল হবে না। তো এখন ঝালের জন্য 1 চামচ নর্মাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর যেটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চামচ আমি দিয়ে দিলাম চিকেন মশলার গুঁড়ো। এবার সব শেষে যেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন সমস্ত মশলা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেল। এই লিকুইড মশলাটা একেবারে রেডি। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা গরম করে কিছু গোটা গরম মশলা আর হাফ চামচ জিরে, 2টো তেজপাতা দিয়ে প্রায় 3 থেকে 4 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 3 থেকে 4 সেকেন্ড ভাজার পরে আগে থেকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজগুলো 4 থেকে 5 মিনিট ভাজার পরে ঠিক এই মতো সফট হয়ে এসছে। তো বানিয়ে রাখা লিকুইড মশলাটা আমি দিয়ে দিলাম, আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু খুব ভালো মতো মেশানোর পরে 7 থেকে 8 মিনিট আমি কষিয়ে নেব এই মশলাটা। 7 থেকে 8 মিনিট কষানোর পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম, আর মশলার সঙ্গে উপর নিচ করে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে অনবরত নাড়াচাড়া করে 10 মিনিট আমি কষিয়ে নেব। চিকেনগুলো 10 মিনিট কষানোর পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আবারও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, আর চিকেন থেকে জল ছেড়ে এসছে। তো আমি উপর নিচ করে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এই চিকেনটা বানাতে এতটাই সহজ যে তোমরা যে কোনো সময় আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবে। তো চিকেনটা আমার প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে দেখো কালারটা কত সুন্দর এসছে, আর জলটাও শুকিয়ে গেছে, আর তেলও ছেড়ে এসছে। তো এখন আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে আমি প্রায় 5 মিনিট ফুটিয়ে নিলাম। 5 মিনিট ফোটানোর পরে দেখো গ্রেভিটা ঘন হয়ে এসছে। তা আমার রান্না প্রায় শেষের দিকে। স্বাদ ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম, আর ভাজা গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম, আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর আমি প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নামিয়ে নিলাম। তো দেখো কত সুন্দর কালার এসছে। তো এখন একটা পাত্রে আমি সার্ভ করে নেব। আশা করি ফ্রেন্ডস তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার রেসিপিগুলো যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে,
আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।